বাংলার এক শান্ত সবুজে ঘেরা গ্রাম নবীনপুর। এই গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ যুবক আরিফ। তার ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর, আর জীবনের একটাই স্বপ্ন ছিল যে সে একদিন অনেক ধনী হবে। আমি একদিন অনেক টাকা উপার্জন করব, তখন আর কষ্ট থাকবে না। আরিফ দিন রাত পরিশ্রম করত, কিন্তু যতই সে কাজ করত ততই তার মনে লোভ বাড়তে লাগল। সে ভাবতে লাগল, শুধু পরিশ্রমে নয়, শর্টকাট পথেই দ্রুত ধনী হওয়া যায়। আরিফ একদিন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আরিফ দেখতে পেল যে তার সামনের পথ দিয়ে কোনো এক বৃদ্ধ মানুষ হেঁটে আসছে। বৃদ্ধ মানুষটি আরিফকে বলল, কোথায় যাচ্ছ ছেলে? আরিফ মনে মনে ভাবছিল যে আমি তো এই বৃদ্ধ মানুষটিকে এর আগে কখনো দেখিনি এখানে। আরিফ একটু ভেবে উত্তর দিল, আমি ধনী হতে চাই, খুব দ্রুত। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? বৃদ্ধ মানুষটি হালকা হাসি দিয়ে বলল, ছেলে, তুমি ধনী হতে চাও? তাহলে এই জাদুর পাথরটা নাও। এই পাথর যতদিন তোমার কাছে থাকবে ততদিন তুমি যেটা স্পর্শ করবে সেটাই সোনা হয়ে যাবে। আরিফ তো খুশিতে আত্মহারা। সে পাথরটা নিয়ে বাড়ি ফিরে এলো। আরিফ উত্তেজিত হয়ে বলল, এবার আমি সব কিছু সোনা বানিয়ে ফেলব। আরিফ তার ঘরের ভেতরে গেল। সে তার ঘরের চেয়ার ছুঁল, আর তখনই সাথে সাথে চেয়ারটি সোনার চেয়ার হয়ে গেল। তারপর সে আবার টেবিল ছুঁল, সাথে সাথে টেবিলটিও সোনা টেবিল হয়ে গেল। তার চোখে তখন শুধু লোভ আর লোভ। বাহ বাহ, আমি তো এখন রাজা হয়ে গেছি। কিন্তু হঠাৎ তার খিদে পেল। সে খাবার খেতে গেল। আরিফ খাবার খাওয়ার জন্য রুটি ছুঁতেই সেটাও সোনা হয়ে গেল। আরিফ একটু ভয় পেয়ে বলল, এ কি, আমি তো খেতেই পারছি না। আরিফ তখন ভয়ে ঘামতে লাগল। তৃষ্ণায় কাতর হয়ে পানি নিতে গেল। পানির গ্লাস হাতে নিতেই পানিটাও সোনা হয়ে গেল। তার আনন্দ ধীরে ধীরে আতঙ্কে পরিণত হল। আরিফ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি কি করলাম? এভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাব। এই সোনা দিয়ে তো আমি বাঁচতেই পারবো না। ঠিক তখনই তার ছোট বোন মায়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। মায়া বলল, ভাইয়া, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি। আরিফ কিছু বুঝে ওঠার আগেই মায়া সোনার মূর্তিতে পরিণত হল। আরিফ চিৎকার করে বলল, না মায়া, আমি এটা চাইনি। আরিফ তখন বুঝতে পারল তার লোভ তাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। সে আবার সেই জঙ্গলে ছুটে গেল বৃদ্ধকে খুঁজতে। কিছু দূর যেতেই আরিফ দেখল সেই বৃদ্ধ মানুষটি একটি গাছের নিচে বসে আরাম করছে। আরিফ তখনই সেই বৃদ্ধ মানুষটির কাছে ছুটে গেল এবং আরিফ কান্নায় ভেঙে পড়ে বলল, দয়া করে আমাকে বাঁচান। আমি আর ধনী হতে চাই না, আমি শুধু আমার বোনকে ফিরে পেতে চাই। বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি কি এখন বুঝেছো সত্যিকারের সম্পদ কি? তখন আরিফ বলল, হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভালোবাসা, পরিবার আর শান্তিই আসল সুখ। সোনা দিয়ে কখনোই আসল সুখ পাওয়া যায় না। বৃদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, যাও, এই জাদু শেষ হয়ে যাবে। আমি তোমাকে মুক্তি দিলাম, কিন্তু মনে রেখো, লোভ কখনো সুখ দেয় না।
আরিফ বাড়ি ফিরে দেখে সবকিছু আগের মতো। তার বোন মায়াও জীবিত। মায়া হাসি মুখে বলল, ভাইয়া তুমি কাঁদছো কেন? আরিফ আনন্দের সাথে বলল, কারণ আমি তোমাকে ফিরে পেয়েছি বোন। সেদিনের পর থেকে আরিফ আর কখনো শর্টকাট পথে হাঁটেনি। সে কঠোর পরিশ্রম আর সততার পথেই চলতে শুরু করল। গল্পের শিক্ষা: অতিরিক্ত লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। সত্যিকারের সুখ টাকা বা সোনায় নয়, ভালোবাসায় আছে, পরিবার এবং সততার মধ্যেই লুকিয়ে থাকে।